This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা তোমাদেরকে স্টোরি বলবো, সেটা হচ্ছে প্যাথেটিক স্টোরি। তারপর আমি বিস্তারিত স্টোরিটা বলার মেন কারণটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে কি, 15 আগস্ট ভোরে বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর দুই পুত্রবধূর রক্তাক্ত মৃতদেহ যেটা রয়েছে মৃতদেহ, সেটি হচ্ছে 32 নম্বর ধানমন্ডির যে বাড়িটি সেখানে পড়েছিল। তো ওই ঘরের সামনে করিডোর থেকে নিচে যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে, সেখানে ঘাতকরা গুলি করে হত্যা করেছে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু শয়ন কক্ষের বিছানার পাশে ছোট টেবিলে আছে তার ব্যবহার্য পাইপ, তামাকের কোটা, আরও আছে টেলিফোন সেট, রেডিও, কিছু রক্তমাখা পোশাক। সামনের খাবার ঘরের পাশে রয়েছে শিশু রাসেলের ব্যবহার করা বাইসাইকেল। শেখ জামালের কক্ষে রয়েছে তার সামরিক পোশাক। শেখ হাসিনা এবং তার বোন শেখ রাহানার কক্ষ একই তলায়। বাড়ির 3য় তলায় শেখ কামালের কক্ষ। ওই কক্ষে রয়েছে তার বিভিন্ন সংগৃহীত যন্ত্র। বাড়ির রান্নাঘরের হাঁড়ি পাতিলগুলো বেশ পরিপাটি করে সাজানো। এই ভবনে মোট 9টি কক্ষে বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের বোবাদের সবুজ বেনারসের শাড়িও রয়েছে। রোজাজি জামালের লাল ঢাকাই জামদানি, বিয়ের জুতো, ভাঙা কাচের চুড়ি, চুলের কাটা, শিশু রাসেলের রক্তমাখা জামা, বঙ্গবন্ধু রক্তমাখা সাদা পাঞ্জাবি, তোয়ালে, লুঙ্গি, ডায়েরি ইত্যাদি। এছাড়া রয়েছে খাওয়ার টেবিল, টেবিলের উপরে থালা বাটি, আছে রেক্সিনের সোফা। এই সোফায় বিশ্রাম নিতেন জাতির জনক বঙ্গবন্ধু। বাড়ির দেওয়ালে দরজায় ঘাতকের বুলেট চিহ্ন এখনো বিরাজমান। সাদা রঙের এই বাড়িটি এখন বঙ্গবন্ধু ভবনে পরিণত হয়েছে, কিন্তু বর্তমানে আর বন্ধুরা নেই। মূল কাঠামো পরিবর্তন না করে গড়ে তোলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। এর পেছনেই জাদুঘরের সম্প্রসারিত নতুন ভবন। এতে শেখ লুৎফর রহমান ও শেখ সায়রা খাতুন নামে দুটি গ্যালারি রয়েছে। 2011 সালে 20 আগস্ট এই অংশটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। 6তলা ভবনের 2য় থেকে 4র্থ তলা পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের আলোকচিত্র রয়েছে। আর 5ম তলায় পাঠাগার ও গবেষণা কেন্দ্র, জাদুঘরের প্রতিটি জিনিসের বর্ণনা ও এখানে লেখা রয়েছে। তো এটা আরো জানা যায়, বঙ্গবন্ধু 1961 সালে 1 অক্টোবর থেকে এই বাড়িতে বসবাস করতে শুরু করেন। শেখ মুজিব আমার পিতা অর্থাৎ গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, 1961 সালে এই বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কোনো মতে 3টি কামরা করে এসে সেখানে তারা উপস্থিত হয়, অর্থাৎ মাননীয় যে প্রধানমন্ত্রী আর কি তিনি। এরপর মা একটা একটা করে কামরা বাড়াতে থাকে। এভাবে 1961 সালে শুরুর দিকে দোতলা শেষ হয়। নিচতলায় চলতো রাজনৈতিক কর্মকাণ্ড, নিচে থাকতো লাইব্রেরি। এবং 1975 সালের 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত বাড়িটি বেদখল ছিল। পরে 1981 সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাড়িটি শেখ হাসিনা ও শেখ রেহানা যে যারা রয়েছে অর্থাৎ তার বোন আর কি, বাড়িটি ফিরিয়ে দেওয়া হয়। এবং 1994 সালে 11 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গঠনের পর বাড়িটিকে ট্রাস্টের অধীনে দেওয়া হয় এবং ট্রাস্টের উদ্যোগে বাড়িটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তো বন্ধুরা, এই ছিল যে ধানমন্ডির যে 32 নম্বর যে ধানমন্ডি রয়েছে, সেখানে যে বঙ্গবন্ধু ভবন আর কি, শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তিনি 1971 সালে বাংলাদেশকে রক্ষা করেছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি যে সমস্ত ভাই বোনরা রয়েছে, হিন্দু মুসলিম সমস্ত জাতি, খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি ভেদ ধর্ম নির্বিশেষে তাদের যে রক্ত মুক্তিযুদ্ধ হয়েছিল,
সেই পাকিস্তানের হারমাত বাহিনীর যে অত্যাচার, সেই অত্যাচার থেকে জাতির জনক, জাতির পিতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, তিনি তার আত্মত্যাগের মধ্য দিয়ে, আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন। সঙ্গে আমাদের ভারতবর্ষের অগ্নিকন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে সমস্ত রকম সাহায্য করেছিলেন এই পাকিস্তানি হারমাতদের থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য। সেই আজকে কিন্তু বন্ধুরা সেই বাংলাদেশ কিন্তু পাকিস্তানের হাতেই চলে গেল। আজকে সব থেকে লজ্জার দিন যে জাতির পিতা যে দেশকে স্বাধীন করেছিল, সেদিন মানে গণভবন যেদিন লুটপাট করে ধ্বংস করা হয়েছিল, সেই একই স্টাইলে আজকে গতকাল রাত্রে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত এই সো কল্ড যারা ছাত্র নেতা রয়েছে তাদের উদ্যোগে এই শেখ মুজিবুরের এর যে ধানমন্ডির 32 নম্বর সেই বাড়িটাকে পুরো ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের এই চিত্রতে কিভাবে বাড়িটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেটা জাদুঘর হিসাবে শেখ মুজিবের শেষ স্মৃতিটুকু আর কি ধ্বংস করা হয়। তো এই কোন একটা বাংলাদেশ যে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিল, যিনি যে জাতির পিতা, তাকেই আজকে তার শেষ চিহ্নটুকু ধ্বংস করা হয়েছে বন্ধুরা। এবং যারা করছে বন্ধুরা, যাদেরকে দেখতে পাচ্ছ, তারা হচ্ছে একদম ভিখারি বেশের মানুষ। এরা দেখো নারকেল গাছ পর্যন্ত ভাঙে পড়ছে, নারকেল কোড়ানোর জন্য লাফালাফি করছে, প্রত্যেকটা জিনিস লুটপাট করছে বন্ধুরা। তো এরা তো কাঙাল, এরা দেশের কলঙ্ক বন্ধুরা। এরা বুঝতে পারবে কিছুদিন পরে যেভাবে দেশের সম্পদকে ধ্বংস করছে, জাতির পিতার অবমাননা করেছে, জাতির পিতাকে ধ্বংস করছে। কিছুদিন পরে এরা খাওয়ার পর্যন্ত এদের জুটবে না বন্ধুরা বাংলাদেশের। তারপরে এরা প্রত্যেকটা হাড়ে হাড়ে টের পাবে। আজকে বাংলাদেশের শুধুমাত্র এই যে উচ্ছৃঙ্খল সকল ছাত্র সার্জিতের মতো যারা রয়েছে, এই নক্কারজনক হিংস্র নরপিচাস নির্লজ্জ, এরা আজকে বাংলাদেশকে ধ্বংস করছে মাত্র 10%। কিন্তু আমি সমস্ত বাংলাদেশের জাতিভেদ নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, আপনারা রুখে দাঁড়ান। যে 90% সাধারণত মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত মানুষ রুখে গিয়ে এই অত্যাচারী ইউনিসেফের মতো সোকল্ড যে প্রধানমন্ত্রী রয়েছে এবং সোকল্ড ছাত্র সমাজ রয়েছে, এদেরকে দূরে ছড়ে ফেলুন। একত্রিত হয়ে এদের বিরুদ্ধে সংগ্রাম করুন, লড়াই করুন, বাংলাদেশকে আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসুন বন্ধুরা। না হলে বাংলাদেশে সাধারণত মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন হতদরিদ্র মানুষ, এরা কিন্তু পেটের দুবেলা দুটো অন্ন এদের জুটবে না। যে পরিস্থিতি বাংলাদেশ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু চলে যাচ্ছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু চলে যাচ্ছে এবং বাংলাদেশকে বিদেশে কোনো জায়গায় বাংলাদেশিদেরকে জায়গা দেবে না, সেই পরিস্থিতি চলে আসছে বন্ধুরা। তাই সবাই মিলে উদ্যোগ হন, সবাই মিলে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশকে রক্ষা করুন। এটাই আপনাদের কাছে আমাদের ভারতবর্ষ থেকে আমরা আবেদন করছি। আপনাদের বাংলাদেশের কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের কোনো কিছু চাইও না। আপনারা কোনো রিলেশনশিপ না রাখুন, কিন্তু প্রতিবেশী দেশে একটা মানুষটা ভালো থাকুক, গরিব মানুষটা ভালো থাকুক, আমরা এটাই চাই বন্ধুরা। আপনাদের মতো একটা ছোট্ট দেশ, এর যে সীমানা কোনো কিচ্ছু আমাদের প্রয়োজন নয়। আমাদের ভারতবর্ষ প্রচুর বড় একটা দেশ। আমাদের এখানে ভগবান বলুন, ঈশ্বর বলুন, উপরওয়ালা বলুন, আল্লাহ, খোদা এবং জিসাস ক্রাইস্ট, তার আশীর্বাদে আমাদের এখানে প্রত্যেকটা ভারতবাসী, হিন্দু, মুসলিম, আমরা সেখানে শান্তি শৃঙ্খলভাবে বসবাস করি এবং আমাদের অন্ন বস্ত্র সংস্থানের আমাদের উপরওয়ালা সমস্ত কিছু দিয়েছে। কিন্তু আপনারাও ভালো থাকুন, সেটা আমরা চাই। কিন্তু এই যে পরিস্থিতি, যে উচ্ছৃঙ্খলতা, একদল সকল ছাত্র এরা বাংলাদেশকে ধ্বংস করছে, সেই ছাত্রদেরকে আপনারা ধ্বংস করুন, তবেই বাংলাদেশ সুস্থ সবল হবে। তো বন্ধুরা, ধন্যবাদ। এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।